নমস্কার। আজ আমি দেখাবো পেট এবং কোমরের চর্বি বাড়িতে বসে কয়েকটি সহজ এক্সারসাইজ বা ব্যায়াম করলে কিভাবে তোমরা কোমর এবং পেটের চর্বি সহজেই দূর করতে পারবে, মোমের মতন গলতে শুরু করবে। এছাড়া হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, জয়েন্টের ব্যথা নিমিষের মধ্যে এই কয়েকটা এক্সারসাইজ বাড়িতে বসলে তোমরা যদি করো, সরলভাবে এই এক্সারসাইজ বা ব্যায়ামগুলো করলে পেটের চর্বি, কোমরের চর্বি, হাঁটুর ব্যথা একেবারে গায়েব হয়ে যাবে। তো চলো আমি সেই ব্যায়ামগুলো এক এক করে তোমাদেরকে দেখাই। তার আগে আমার একটা ছোট্ট অনুরোধ, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে প্রথমবার এসছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনটি অল করে রাখবে। কি করে করব দেখো। সর্বপ্রথম আমি এক এক করে কয়েকটা এক্সারসাইজ দেখাচ্ছি। এইভাবে সর্বপ্রথম ধীরে ধীরে আমরা এইভাবে এই পজিশনে আসবো, দিয়ে আমরা এইভাবে পা দূরত্ব বেশি, হাতের দূরত্ব বেশি থাকবে না, পা এইভাবে থাকবে এবং আমি শ্বাস কখন নেব ছাড়বো দেখো। আমি যখন উপরে উঠবো তখন শ্বাস ছেড়ে দেবো, এইভাবে নিচে যখন আসবো শ্বাস নেব। ব্যাস, কতবার করবে এই এক্সারসাইজটি? কম করে 50 বার। প্রথম প্রথম একটু কম করে শুরু করবে, 50 বার থেকে শুরু করে প্রতিদিন 50, 60, 70, 80 ঠিক এইভাবে তোমরা চালিয়ে যাবে। ঠিক আছে? এই পেটের বা কোমরের যে চর্বি এবং কোমরের যদি ব্যথা থাকে তাতে খুব ভালো কাজ করে, এবং চর্বির জন্য, মেদের জন্য খুব ভালোভাবে কাজ করে। তবে হ্যাঁ, মনে রাখবে সেই সাথে সাথে আমাদের খাবারের বিশেষ প্রতি নজর রাখতে হবে। ফাস্টফুড, জাঙ্ক ফুড জাতীয় যেসব খাবারগুলো খেলে আমাদের শরীরের মধ্যে চর্বি বেশি হয়, মেদ হয়, সেই খাবারগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে। তো চলো পরের এক্সারসাইজের জন্য আমরা এইভাবে বসবো। দেখো কিভাবে বসবো, এইভাবে দুটো পা এইভাবে রাখবো, এইভাবে না। আমরা অনেক সময় সুখাসনে বসি এইভাবে আমরা, কিন্তু এইভাবে না, আমরা এইভাবে রাখবো। দুটো পায়ের, এই যে পায়ের গোড়ালি ঠিক এইভাবে রাখবো, আর এই পা এখানে এসে গোড়ালি এইভাবে থাকবে সোজাসুজি। এরপর কি করব, এই হাত খুব স্পিডে, এবং এই হাত দেখো সোজা, মানে ভাঁজ, এইভাবে ভাঁজ হবে না, এই কানের এই পাশ দিয়ে হাত আসবে। আমি কিভাবে করছি দেখো, এইভাবে যতটা পারবে তোমরা এইভাবে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? এইভাবে প্রথম প্রথম স্পিডে যদি না হয় তোমরা ধীরে ধীরে করবে, এইভাবে ধীরে ধীরে করবে, দেখে দেখে করবে। এই যে টার্ন, এই পাশে যে টার্ন, এই পাশে চর্বি, যে চর্বি আমাদের জমা থাকে সেই চর্বিগুলোকে লুজ করে, ঢিলা করে চর্বিগুলোকে ধীরে ধীরে গলতে শুরু করে এইভাবে। কতবার করবে? কম করে 20, 30, 40, 50 বার অবধি অবশ্যই করবে।
প্রথম প্রথম স্লোভাবে করবে, স্পিডে করবে না, ধীরে ধীরে স্পিডটাকে বাড়িয়ে দেবে। দেখো এইভাবে এই হাত যাবে এই কানের পাশে, এই হাত কিন্তু ভাঁজ হবে না, ঠিক আছে? এইভাবে ভাঁজ হবে না, পুরো টান টান থাকবে। এইভাবে যতটা পারবো আমরা এইভাবে হাত এই পাশে রেখে যতটা পারবো টান টান হাত থাকবে। এইভাবে খুব সহজ, বাড়িতে বসে এগুলো করতে পারবে তোমরা। পরের এক্সারসাইজের জন্য আবার এই অবস্থায় চলে এলাম। এখানে দুটো হাতকে লক করে আমরা এইভাবে হাতগুলোকে ধরবো, এইভাবে হাতগুলোকে রাখবো কনুই পর্যন্ত ভেঙে দিয়ে এইভাবে কনুইকে আমরা এরপর ধীরে ধীরে আমরা এই অবস্থায় আসবো। এরপর আমরা শুধুমাত্র পা দুটো জোড়া করে আমরা এই হাঁটু অবধি ভেঙে এই হাঁটু আমরা টাচ করবো মাদুরে এইভাবে। শুধু হাঁটু অবধি টাচ করবো। শ্বাস নেব, ছাড়বো। ব্যাস, এরপর একটা একটা পা নিয়ে এলাম, ধীরে ধীরে ছেড়ে দিলাম। কতবার করব? 20 থেকে 30 বার করব। হ্যাঁ, তবে একটা কথা মনে রাখবে, প্রত্যেকটা এক্সারসাইজ, প্রত্যেকটা আসন যখন আমরা করছি, প্রত্যেকটা 3 রাউন্ড করে অবশ্যই করবে। প্রথম যে এক্সারসাইজ মতন তোমাদেরকে দেখালাম, যদি 20 বার করো, 20 বার করে 3 রাউন্ড করবে, অর্থাৎ 60 বার। 1 রাউন্ড করছো, আবার 1 রাউন্ড করবে, আবার 1 রাউন্ড করবে। ঠিক এইভাবে প্রত্যেকটা এক্সারসাইজ বা আসন 3 থেকে 4 রাউন্ড করে অবশ্যই করবে। পরের এক্সারসাইজের জন্য চিত হয়ে শুয়ে গেলাম। এই দুটো হাত আমরা এইভাবে কোমরের নিচে দিয়ে দিলাম। এরপর পা দুটো আমার টান টান থাকবে, ঠিক এইভাবে আমি হাতগুলো রাখবো, পা দুটো টান টান থাকবে। আর এইভাবে আমরা পা উপরে তুলব, শুধু একটা নয়, এইভাবে দুটো পা এইভাবে চালিয়ে যাব। আমার হাত কোমর নিচে থাকবে, কিন্তু এখানে মনে রাখবে যে হাঁটুগুলো যেন ভাঁজ না হয়। এইভাবে যতটা পারবো উপরে তোলার চেষ্টা করব। প্রথম তোমরা স্লো করবে, যেহেতু এটা প্রথম স্পিড করতে পারবে না, তাই স্লো করবে। এইভাবে যতটা পারবে উপরে তোলার চেষ্টা করবে। এতে করে হাঁটুর যে জয়েন্টের ব্যথা তা আমাদের ঠিক করে। কতবার করে? 20 থেকে 25 বার, 3 রাউন্ড করব। যে আমি 4টি এক্সারসাইজ তোমাদেরকে দেখালাম, এগুলো বাড়িতে বসে খুব সহজেই করতে পারো। কখন করবে? সকালবেলা, বিকেলবেলা। ভরা পেটে কখনোই করবে না। এই এক্সারসাইজগুলো কোমর থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা জায়গায় মাংসপেশি যে চর্বি বা মেদ জমে যায়, চর্বি বা মেদকে সহজে খুব দ্রুত চর্বিকে গলাতে সাহায্য করে এই এক্সারসাইজ বা ব্যায়ামগুলো, এবং জয়েন্টের ব্যথাতে খুব ভালো কাজ করে। কেমন লাগলো আজকের এই ভিডিওর এক্সারসাইজগুলো? যদি মনে হয় আমাদের উপকারে আসবে, অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের মতামত জানাতে ভুলবে না। আর প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও দেওয়া হয়,
যদি মনে হয় ভিডিওটি আমার উপকারে আসবে, বন্ধু আত্মীয়দের শেয়ার করতে ভুলবে না। আর সেই সাথে সাথে একটা কথা বলবো, শুধু এক্সারসাইজ করলে হবে না, এক্সারসাইজ করার পাশাপাশি আমাদের সবসময় মনে রাখতে হবে যে যেসব খাবারগুলো আমাদের খাওয়ার জন্য আমাদের পেটে চর্বি বা মেদ বেশি হয়, সেই সব খাবারগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে। বর্তমান সময়ে দেখা যাচ্ছে খুব কম বয়সের ছেলেমেয়েরা পেট বেড়ে যাচ্ছে, চর্বি প্রচুর পরিমাণে শরীরে মেদ জমে যাচ্ছে, শরীরের গঠন দেখতে শরীরের গঠন ভেঙে যাচ্ছে, তাড়াতাড়ি বুড়ো হয়ে যাচ্ছে। শরীরকে যত সুন্দর ফিট রাখতে পারবে তত শরীর সুস্থ থাকবে। শরীরকে সুস্থ সুন্দর রাখতে হলে প্রত্যেককে এক্সারসাইজ, যোগ ব্যায়াম করতে হবে। তো চলো আমার সাথে প্রতিদিন তোমরা করো, আমার চ্যানেলের ভিডিও দেখতে থাকো এবং যোগ করো, সুস্থ থাকো, নিজে করো, বাড়ির পরিবারকে করো, করো যোগ, রহ নীরব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো এখানে আমি শেষ করছি। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।